আসসালামু আলাইকুম। এসজে কিচেনে সকলকে স্বাগত। আজ নিয়ে আসলাম ভিন্ন ধর্মী রেসিপি, গরুর মাংসের আচার। গরুর মাংসের আচার কখনো কি খেয়েছেন? এতটাই টেস্টি আর এতটাই মজা হয় খেতে, না খেলে বুঝতেই পারবেন না। আর এটা সাধারণত খিচুড়ি, ভাত, পরোটা, রুটি দিয়ে খেতেও কিন্তু দারুণ লাগে। চাইলে আপনারা রেসিপিটা দেখে তৈরি করে নিতে পারেন। আজ আমি আচারটা তৈরি করে দেখাবো গরুর মাংস দিয়ে। আপনারা যে কোনো মাংস দিয়ে এই আচারটা তৈরি করে নিতে পারেন, তবে এখানে হাড় চর্বি বাদ দিয়ে সলিড মাংস নেওয়া লাগবে। মাংসর পিসটা আমি ছোট কিউব করে কেটে নিয়েছি। ছোট করে কাটলে গরুর মাংসটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়। আর এখানে চর্বি যদি একটুও থাকে তবে মাংসের আচারটা নষ্ট হয়ে যেতে পারে, তাই চর্বিটা কোনো রকমেই নেওয়া যাবে না। গরুর মাংসের আচারটা ঘরে থাকা মশলা দিয়ে কিন্তু তৈরি করা যায় খুবই সহজে। আমি এখানে মশলা দিচ্ছি 1.5 চামচ মতো আদা রসুন বাটা, তারপর দিচ্ছি 1 চামচ মতো মরিচ গুঁড়া, দিচ্ছি 1 চামচ মতো লবণ। লবণটা প্রয়োজন অনুযায়ী দিতে হবে। তারপরে দিচ্ছি 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো, দিচ্ছি 1 চামচ মতো জিরা গুঁড়া, 1 চামচ মতো ধনিয়া গুঁড়া, আর দিচ্ছি 1 চামচ মতো গরম মশলার গুঁড়া। আর এখানে আমি 2 চামচ মতো তেল দিচ্ছি। তেলটা দিয়ে এখন খুব ভালোভাবে আমি মশলাটাকে মাখিয়ে নিব মাংসের সাথে। মাংসটা খুব ভালোভাবে মিশানো হয়ে গেছে। এখন আমি মাংসটা সেদ্ধ হওয়ার জন্য এখানে দিচ্ছি 1/2 বাটি মতো পানি। আমি যে পরিমাণে পানি দিয়েছি এই পরিমাণের পানিটা কিন্তু মাংসটা সেদ্ধ হয়ে যাবে। এখন নেড়ে চেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে সেদ্ধ করে নিব। আর এই সময়তে চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে রান্নাটা করে নিতে হবে। এখন এখানে নিয়েছি 1 চামচ ধনিয়া, 1 চামচ পাঁচফোড়ন আর 3টে মতো শুকনো মরিচ। এখন এটাকে হালকা করে ভেজে আমি আধো ভাঙ্গা করে নিব। আর এইদিকে মাংসটার পানিটা পুরোপুরি শুকিয়ে গেছে আর মাংসটাও সেদ্ধ হয়ে গেছে। আমি মাঝে মাঝে ঢাকনা চেড়ে মাংসটা নেড়ে চেড়ে দিয়েছি। এখন যে পানিটা আছে এই পানিটাকেও আমি নেড়ে চেড়ে শুকিয়ে নেব। মাংসটা খুব ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে আচারের জন্য। এখন আমি সেম পাতিলে দিচ্ছি 1 কাপ পরিমাণ সরিষার তেল। অবশ্যই সরিষার তেলটা মাংসের আচারে দেওয়ার চেষ্টা করবেন, এতে স্বাদ কিন্তু বেড়ে যায়। আর এখানে আমি দিচ্ছি কিছু গোটা মশলা, শুকনো মরিচ, এলাচ, দারচিনি আর তেজপাতা। গোটা মশলাগুলোকে এখন আমি হালকা করে ভেজে নিচ্ছি। আমার রেসিপিটা একটু ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। গোটা মশলাগুলো ভাজা হয়ে গেলে এই পর্যায়ে অ্যাড করতে হবে 1 কাপ পরিমাণ গোটা রসুন। এখানে রসুনটা দিলে খুবই টেস্টি হয় গরুর মাংসের আচারটা। এখন রসুনটা হালকা ভাজা হয়ে গেলে এই পর্যায়ে দিচ্ছি আদা রসুন বাটা 1 চামচ। এখন আদা রসুন বাটাটাকে ভালো করে ভেজে নিব। আর এখানে দিচ্ছি 1 চামচ মতো তেঁতুলের গাদ। আর এই পর্যায়ে অ্যাড করছি আমি 1 টেবিল চামচ কাসুন্দি। এই কাসুন্দির রেসিপি আমার চ্যানেলে আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন, খুবই সহজে তৈরি করা যায়। আম কাসুন্দি দিয়ে আমি আবারও কিছুক্ষণ ভেজে নিচ্ছি। আর দিচ্ছি 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো, আর দিচ্ছি 1/2 চামচ মতো মরিচ গুঁড়া। ঝালটা যে যার পছন্দ অনুযায়ী দেবেন। এখন মশলাটাকে আবারও খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। আর দিচ্ছি এখানে ভাজা জিরা গুঁড়া 1/2 চামচ। মশলাটা খুবই ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি সেদ্ধ করে রাখা মাংসটা দিয়ে দিচ্ছি। সিদ্ধ করা মাংসটা দিয়ে এখন আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। সময় নিয়ে মাংসটাকে ভেজে নিতে হবে। আর এই মাংসের আচারটা খেতে কিন্তু দারুণ হয়। আর এই পর্যায়ে আমি অ্যাড করছি 2 ফালি মতো লেবু। এই লেবুর রসটা দিলে আচারটাতে খুবই সুইট একটা টেস্ট আসে। অবশ্যই লেবুর রসটা দেওয়ার চেষ্টা করবেন। তারপরে টকটাকে আমি ব্যালেন্স করার জন্য এখানে আমি দিচ্ছি 2 চামচ মতো চিনি।
আর এই পর্যায়ে অ্যাড করছি মরিচ, ধনিয়া আর পাঁচফোড়নকে হালকা করে টেলে নিয়ে আধো ভাঙা করে নিয়েছি। এই মশলাটা দিলে আচারের টেস্টটা কিন্তু অনেক গুণে বেড়ে যায়। এখন খুব ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিতে হবে কালো করে। এখানে আর কোনো মশলা যাবে না। এখন সময় নিয়ে মাংসটাকে ভেজে নিতে হবে কালো করে। ধৈর্য সহকারে এই মাংসটাকে ভেজে নিতে হবে। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। নতুন নতুন ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে পৌঁছে যাবে সবার আগে। আচারটা কালো করে ভাজা হয়ে গেছে। এখন আমি পরিবেশন করছি। দেখে বুঝতে পাচ্ছেন গরুর মাংসর আচারটা কতটা লোভনীয় হয়েছে আর কতটা সুন্দর হয়েছে। খেতে কিন্তু দারুণ হয়। এই গরুর মাংসর আচারটা আপনারা প্রায় 6 মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারেন। ডুবো তেলে রেখে দিয়ে মাঝে মাঝে রোদ দিলে কিন্তু আচারটা আর নষ্ট হবে না। 6 মাস পর্যন্ত এই আচারটা রেখে খাওয়া যেতে পারে। স্বাদ কিন্তু অতুলনীয়। ভালো লেগে থাকলে প্লিজ ভিডিওটা শেয়ার করে দিবেন। আশা করছি আজকের রেসিপিও ভালো লাগবে। আল্লাহ হাফেজ।